অবশেষে সিদ্ধান্ত থেকে সরে এলো এনবিআর। রেস্তোরাঁ শিল্পে ভ্যাটের হার 5% নামিয়ে আনছে জাতীয় রাজস্ব বোর্ড। বিশেষ অধ্যাদেশ জারি করে গেল 9 জানুয়ারি এই হার করা হয় 15%। প্রতিবাদে আগারগাঁওয়ের এনবিআর ভবনের সামনে মানববন্ধনের আয়োজন করে রেস্তোরাঁ মালিক সমিতি। এদিকে ঔষধ এবং ইন্টারনেটের উপর বাড়তি ভ্যাট প্রত্যাহারের বিষয়ে পর্যালোচনা করছে এনবিআর। এখন তো জীবাণুদের থেকে বাঁচালে সারাদিনকে বাঁচাবে ডেটল বাঁচাবে। ডেটল দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। রেস্তোরাঁয় খাবার খেলে তার উপর বাড়তি 10% ভ্যাট আরোপ করে অধ্যাদেশ জারি করে এনবিআর। গেল 9 জানুয়ারি নেওয়া হয় এমন সিদ্ধান্ত। উচ্চ ভ্যাট প্রত্যাহারের দাবিতে আগারগাঁও এনবিআর ভবনের সামনে বৃহস্পতিবার সকালে মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। অংশ নেয় রাজধানীর বিভিন্ন রেস্তোরাঁর মালিক ও কর্মচারী। এই খাতের ভ্যাট হার 3% নামিয়ে আনার দাবি তোলা হয়। সরকার যদি ভ্যাট বসায় আমাদের বিজনেসের অবস্থা খারাপ করে দিতে আমরা চলবো কি করে? আমাদের কাঁধে বন্দুক রেখে কাস্টমারের পকেট খালি করার জন্য এটা একটা পলিসি আমি মনে করি। ভ্যাট যদি 3% করা হয় তাহলে ভ্যাট আদায় 4 গুণ না 10 গুণ বাড়বে। আমরা ছোট উদ্যোক্তারা রেয়াত নিতে পারি না, যেহেতু রেয়াত নিতে পারি না সেই জন্য আমাদেরকে ভ্যাট 3%-এর মধ্যে রাখতে হবে। মানববন্ধন চলাকালে শুল্ক হার থেকে সরে আসার সিদ্ধান্ত নেয় এনবিআর। জানানো হয় বাড়তি ভ্যাট হার প্রত্যাহার করে জারি করা হবে প্রজ্ঞাপন। রেস্টুরেন্ট সেবার ক্ষেত্রে যে 5% ভিএটি প্রযোজ্য ছিল সেটিকে বাড়িয়ে 15% ভিএটি আরোপ করা হয়। পরবর্তী সময়ে সরকার কর্তৃক এই সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে পুনরায় 5%-এ ফিরিয়ে নেওয়ার জন্য সিদ্ধান্ত দিয়েছে এবং সে মোতাবেক জাতীয় রাজস্ব বোর্ড ইতিমধ্যে কার্যক্রম গ্রহণ করেছে। ওদিকে রাজস্ব সংস্কার কমিটির সদস্যদের সঙ্গে এনবিআর ভবনে বৈঠক করেছে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফ নেতৃবৃন্দ। বলা হয় যৌক্তিক রাজস্ব আহরণের লক্ষ্য নির্ধারণ করতে হবে, দরকার কার্যকর সংস্কার। প্রাইভেট সেক্টরকে আপনি গলা টিপে ধরলে প্রাইভেট সেক্টর মরে যাবে, তারা কিন্তু ব্যবসা করবে, তারা ট্রেড বেসড হয়ে যাবে, তারা ম্যানুফ্যাকচারিং ইউনিট কমিয়ে দিবে, তারা এমপ্লয়মেন্ট কাট করবে। তো সেই ক্ষেত্রে প্রাইভেট সেক্টরকে আপনি যদি আঘাত দেন সেই আঘাতটা কিন্তু আমার উপরে পড়বে। যত সংস্কারের প্রস্তাব হচ্ছে এগুলো রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হবে প্রকাশ্যভাবে, জনগণ জানবে। ঔষধ এবং ইন্টারনেটের উপর বাড়তি ভ্যাট আরোপ করায় সাধারণ মানুষের উপর ব্যয়ের চাপ বেড়েছে। প্রত্যাহারে পর্যালোচনা করছে এনবিআর। ইমপ্লিমেন্টেবল। রিমোট রহমান, যমুনা নিউজ, ঢাকা।